আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। পেম্পো মিয়া কি দিয়ে ড্রেস আপ করেছে, মাত্র ঘুম থেকে উঠলো। যাই না, এখন হচ্ছে এই 10:30 বেজে গেছে। জাইফের পাপা তো হচ্ছে সকালবেলা তার অফিসে, অবশ্যই সে সকাল সকাল চলে গেছে, 8টার সময় চলে গেছে। এরপর জাইফ ঘুমাচ্ছিল, আমি ওর পাশে শুয়েছিলাম। আর আমি এই যে মাত্র উঠেছি, তাই মশারিটা ভরছি, বাকি বিছনা টিছনা গুছানোর চেষ্টা করব। কিন্তু উনি থাকলে পরে কি আর, উনি ওনার টাওয়াল আর এগুলা নিয়ে এখন খেলাধুলা করছে, মাশাআল্লাহ। আর এই হচ্ছে বাহিরের ওয়েদার। কাল মানে পুরা ভিজেছিল বারান্দা, আজকে ময়লা পড়ে আছে। ওয়েদারের যে অবস্থা, তারপরে হচ্ছে এমনিও দেখাচ্ছে যে এখানে আবার বৃষ্টি আসতে পারে 100%। তো আজকেও বৃষ্টি আসার সম্ভাবনা 100%। তো দেখা যাক, ওয়েদার এরকম হয়ে আছে। তো এখন এই বিছানা বাকি একটু ঝটপট দেখি উনি গুছাতে, আর উনি ওনার এই যে নেংটিটা খুলে ফেলেছে। এখন যাক, এখন এগুলো গোছগাছ করে দুইজন বসে নাস্তা পানি করি। আর সেই যে জারিফের ঘুমের যে একটু চেঞ্জ এসেছে, তার পাশাপাশি ওয়েদার সব মিলে এখন বাহিরে যাওয়া হয় না। এটা তো রাতে গুছিয়ে রেখেছে, এখন এই ঘরে আমরা থাকবো, লাইট নাই তাই আলো কম। আর এই তো মেঘলা মেঘলা, তাই ওইদিকে তো এমনি অন্ধকার হয়ে আছে। জারিফের পাপা নাস্তা খেয়ে গেছে, প্লেটটা এমনই পড়ে আছে। থাক, এখন আমরা করব। আর চার্জার, ফ্যান, চার্জার সব চার্জ দিয়ে রেখেছে, এখন ওখানে একটু ফোনটা চার্জ দিব। আর যেটা বলছিলাম, এখন দুইজন দুইজনের মতোই থাকবো। আর হ্যাঁ, ওয়েদার প্লাস জারিফের রুটিন চেঞ্জের কারণে তো বাহিরে যাওয়া এখন হয় না। তাই কি আর নিয়ম কানুন, 12টার সময় সকালের নাস্তা করব, দুপুরের খাওয়া, জারিফের ঘুম করতে করতে 3টা 4টা, এটা এখন ধরেই নিয়েছি। আর বাহিরে যাওয়ার আশা ছেড়েই দিয়েছি, কিন্তু বাহিরে যাওয়াটা যে ছেড়ে দিয়েছে এরপর থেকে খুবই খারাপ লাগছে। কারণ হচ্ছে সকাল থেকে রাত পুরাটাই এই ফ্ল্যাটের ভেতরে, তাই ভালো লাগে না। একবেলা যখন বের হতাম, মাইন্ডটা একটু ফ্রেশ করে আসতাম, লোকজন দেখে আসতাম, ভালো লাগতো। আর এমনিও এখানে লোকজন কমেও গিয়েছে, কারণ ঈদের ছুটি দিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে ছোট বাচ্চা নিয়ে বাচ্চার মারা আগেই চলে গিয়েছে, সেজন্য এলাকাটাও একটু ফাঁকা ফাঁকা। সেটার ফিল ঘরে বসেই, মানে সেটার প্রভাব ঘরে বসেই ফিল করতে পারছি। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে ঠিক আছে, এলোমেলো জিনিস দেখি আর কি করব, সব কিছু এখন গুছিয়ে ফেলি। আজ শুক্রবার, মসজিদে নামাজ হচ্ছে, ওয়াজ হচ্ছে। কি শুক্রবার, কি শনিবার, কি রবিবার কিছুই মনে থাকে না। আর এই দিকে কাজ কম ছিল, ভালো লাগছিল না, কাজ বাড়িয়ে নিয়েছি। সেটা হচ্ছে একটু পিঠা বানাতে চাচ্ছিলাম, মিষ্টি মিষ্টি আমিও পছন্দ করি, জারিফও পছন্দ করে। সারাদিন অবসরে বিস্কিট টিস্কিট খাওয়ার থেকে এগুলো দিতে চাচ্ছিলাম, করতে চেয়েছি, একটা হয়ে গেছে। আর একটা এটাতে ফার্স্টে দিয়েছিলাম, পিঠা বানাতে চাচ্ছিলাম কিন্তু লেগে যাচ্ছিল, তো 2টা পিঠা ভেঙে গেছে, ওইটাই আমি আর জারিফ খেয়েছি। তারপর ভাবলাম যে ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে পাটিসাপটার মতো করে ফেলি, তারপর করে ফেলেছি, তারপর সার্থক। তো এই তো এই পিঠাগুলো করে নিয়েছি, এখন রেখে দিয়ে দেখে রাতের জন্য একটা ভাজি ভাজা, মানে কিছু ভাজি করব। বেগুন আলু আছে, ডিম দিয়ে নিজে কিছু আবিষ্কার করে বানিয়ে রাখবো। রাইস কুকারে চাল ধুয়ে রেখেছি, এগুলো সব ক্লিন করে রান্নাঘর মুছে টুছে একেবারে বের হয়ে আসবো, যাতে হচ্ছে জারিফ সোনা এসেছে। হ্যাঁ, তুমি নিবে, দিচ্ছি। যাতে হচ্ছে পরে আর কোনো কাজ না থাকে, রান্নাঘরে আবার যেন তেল টেল না ছিটাতে হয়। হ্যাঁ, এটা দিচ্ছি দিচ্ছি। এখানে বেগুন আলু দিয়ে একটা ভাজি করছি, গোল বেগুন ছিল। ফার্স্টে ভেবেছিলাম বেগুনের চপ করি, এরপরে ভাবলাম যে কি দরকার, ওটা হচ্ছে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা আলু দিয়েছি, একটা টমেটো দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ভাবছি এটার ভেতরে একটা ডিম দিয়ে দেব। এই একটা ভাজি থাকবে, কাঁঠালের বিচিগুলো তো খাওয়াই হচ্ছে না, এরকম আছে। তো একটা ভাজি হয়ে যাবে, ডাল আছে, মাংস আছে, দিব্যি হয়ে যাবে। এটা করে ভাতটা হয়ে গেলে রান্নাঘর সব মুছে, যেহেতু তেলের কাজ হয়েছে, একটু পিঠা বানিয়েছি, নাস্তা পানি হয়েছে, তেল ছিটে গেছে, এগুলো ভালোভাবে মুছামুছি করে রান্নাঘর থেকে বের হয়ে যাব। এরপর জারিফকে গোসল করে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ঝটপট ঘর ঝাড়ু, ঘর মুছে, তারপর নিজে গোসল করে ফ্রি হয়ে থাকবো, আর কোনো কাজ নেই। তারপর ছেলেটা উঠলে পরে ছেলেটার সাথে থাকবো। আর এই তো
ঈদের আগে এত কাজ হয় যে সেই সকালে যায় আর রাত এমন সময় আসে যে কি আর বলবো, তখন ঝটপট খেয়ে দিয়ে ঘুমানো ছাড়া আর কোনো উপায় থাকে না। আর তার পাপারও যে কয়েকদিন লেট করে অফিস হচ্ছে, জারিফও সে কয়েকদিন তার জারিফেরও রুটিন চেঞ্জ হয়ে গেছে। তো জারিফও দেরি করেই ঘুমায়, ঘুমাতে ঘুমাতে 12টা বেজে যায়। তো 12টার সময় ঘুমালে অবশ্যই সকালে তো লেট করে উঠছে, এটাই স্বাভাবিক। তাহলে ঠিক আছে, জারিফকে পিঠা দিয়ে বসিয়ে রেখেছি, ও টিভির ঘরে আছে। আমি ঝটপট আমার কাজটা শেষ করি। আমার ভাজিটা হয়ে গেছে, একটা ডিম দিয়ে দিয়েছি, 2 in 1। এখন এটা একটা বাটিতে ঢেলে রাখি। এরপরে ভাত আর একটু টকবক করলে পরে ঢাকা খুলে দিব। টকবক করা শুরু করেছে। এখন ঝটপট রান্নাঘরটা মুছে বের হয়ে যায় বাবা। অনেক দিন ধরে ভাবছি যে আমাদের যে প্লাস্টিকের বোতলে এখন আমি পানি খাই, এটা চেঞ্জ করব বলেও হয়ে উঠছিল না। বাট এই তো হঠাৎ আজ হচ্ছে জারিফকে ঘুম পাড়াচ্ছে, তখন মোবাইল টিপছিলাম, তখন চোখে আসলো যে লং টাইম ধরে প্লাস্টিকের বোতল ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ভালো না। যদি নিজেরা থাকতাম এত পাত্তা দিতাম না, যেহেতু বাচ্চা আছে। তো সেজন্য ভাবছি কি দরকার, এটা অনেক দিন ব্যবহার করেছি, সেজন্য এটা আর ব্যবহার করব না। এখন থেকে এই জগটাই ব্যবহার করব। আর সুযোগ পেলে পরে আমার হচ্ছে স্টিলের গ্লাস আছে, কিন্তু জগটাই কেনা হয়নি, তাই সুযোগ পেলে স্টিলের জগ কিনবো আর ওটাই ব্যবহার করব। জারিফ আজকে কি মনে করে আজকে তাড়াতাড়ি উঠেছে। ওইটা না, আমরা বাইরে যাচ্ছি বাবা, ওই দেখো বাইরে যাব, একটু বাইরের থেকে একটু হেঁটে আসি। শোনা বাচ্চা, চলো, আবার মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে কেন, একটু হেঁটে আসি চলো। তারপর দোকান থেকে যদি কিছু পাই তাহলে নিয়ে আসবো, যেমন ডিম, কলা। এই তো এখন টাওয়ালটা চাচ্ছে বাবা, টাওয়ালটা এখন দিলে পারে, টাওয়াল ছাড়া তুমি যাবে না। তা আমিও ঝটপট রেডি হয়ে গেছি এইটা পরে। ঝটপট করে এটা পরে যাচ্ছি। ঘরের ড্রেসটার উপরে শুধু এই খিমারটা পরে নিয়েছি। আর জারিফ এই তো ঝটপট উঠেছে, সেজন্য ভাবছি যাই একটু দুইজন হেঁটে আসি, ভালো লাগবে, অনেক দিন যাই না, তাই কেমন যেন একটা লাগছে সারা দিন থাকা। আর এই তো বাহিরে যাব তো, আসো বাচ্চা, আসো আসো। আর জারিফ মাত্র ঘুম থেকে উঠেছে, ওকে কিছু খাওয়াই নাই, আমিও কিছু খাই নাই। ভাবছি আগে ঘুরে আসি, এরপর দুজনে বসে খাওয়া দাওয়া করা যাবে। তাহলে চলো। আর আজ সারা দিন মানে কি, এই তো মানে কিভাবে দিন চলে যায় সেটা আসলে বলা যায় না। আজ সারাদিন তার নানি আপার সাথে তেমন কোনো কথাই হয়নি। আমি যখন হচ্ছে জারিফ ঘুমাচ্ছে, যখন হচ্ছে ঘর মুছবো, তখন আম্মু ফোন দিয়েছিল, 1-2 মিনিট কথা বলেছি। তাহলে ঠিক আছে। জারিফকে জুতা পরাতে যে এত বালি পড়লো নিচে, তো এখন ঝাড়ু দেব। আর জারিফকে এখন একটা বিস্কিট দিয়ে বসিয়ে রেখেছি, সেজন্য উনি বসে আছে। ও বাহিরে হাঁটে, জুতা পরে ঘোরাঘুরি করে, সেজন্য হচ্ছে জুতাতে অনেক বালি, কারণ বালির রাস্তা আমাদের বাড়ির সামনে। বাচ্চা দাঁড়াও, ঝাড়ু দিয়ে যায়, নেমো না, ঠিক আছে বাচ্চা। দেখেছো কত ময়লা, ময়লা না দেখলে তো না, কিন্তু ময়লা দেখলে পরে তখন আবার না পরিষ্কার করে থাকতে পারি না। আর এই তো 6টা বেজে গেছে, যাই 10-5 মিনিট একটু হেঁটে আসি। এই যে বাচ্চা, আমি আসছি, তুমি থাকো বাচ্চা। আর এটা পায়ের কাছে দিয়ে রাখি, পানি পড়লে পরে এটার সাথে মুছা হয়ে যায়, রান্নাঘরটা এমন নোংরা হয় না।
তাহলে ঠিক আছে। ওটা বল্টু খাবে। আসো 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 বাচ্চা। আমি দাঁড়া দাঁড়া ভেতরে চলে আসলাম আর জারিফকে ফ্রেশ করিয়ে দিয়েছি। পুরা ঘেমে গিয়েছে, এত গরম, বাহিরে একটুও বাতাস নাই। তো যাই হোক, যে জারিফের ভালো লেগেছে, হাঁটাহাঁটি করেছে। এখন পুরা ড্রেস খুলে ওকে একটু গাটা মুছিয়ে দিয়েছি, হাত পা ধুয়ে দিয়েছি, বালি নাড়াচাড়া করে। আর আমাদের পাবনারই হচ্ছে আছে একটা পরিবার, ওনাদের সাথে ভালো লাগছিল, কথা বললাম। আর ওইখানে হচ্ছে একটা আঙ্কেলের ছেলে, তো হচ্ছে জারিফের, ওনাকে দেখে তার মামার কথা মনে পড়েছে, বারবার ওর কাছে যাচ্ছে, ওর কোলে উঠতে চাচ্ছে। মানে হচ্ছে ওর মামার মতো কাউকে দেখলেই, মানে হচ্ছে কম বয়সী ওরকম হালকা একটু দাঁড়িয়ে এরকম কাউকে দেখলে পরে জারিফ ওনার পিছে পিছে হাঁটা ধরে। তো এই হচ্ছে ব্যাপার। আর বাহিরে হচ্ছে কোরবানির ঈদের রমরমা শুরু হয়ে গেছে। এখানে যারা থাকবে তারা হচ্ছে তাদের মতো করে কোরবানি পশু কিনছে। আজকে যে 4টা খাসি দেখলাম, খাসি না ছাগলকে বলে। তো যাই হোক, তো ওটা নিয়ে বাচ্চারা যে কয়টা ফ্যামিলি আছে, তো বাচ্চা কাচ্চা ওগুলা নিয়ে আনন্দ করছিল। তো হচ্ছে ছাগলকে পাতা খাওয়াচ্ছিল সবাই, জারিফও বারবার ওখানে যাচ্ছিল। তো বললাম তোমার দাদা ভাইও কিনেছে, ওখানে যে তুমি খেলা করো। খেলা করার টাইম কি আর পাবে, একদম শেষে যাচ্ছে। তাও আল্লাহ মানে ভালোভাবে সহিভাবে আমাদের মানে বাড়িতে পৌঁছিয়ে দিলেই হয়। তো জারিফ সোনা এখন ঝাড়ু নিয়ে সে দৌড়াদৌড়ি করছে, আর আমি এখন ফ্রেশ হইনি, ফ্রেশ হব কি, ফুল ড্রেস চেঞ্জ করতে হবে, কারণ ঘেমে একদম একাকার হয়ে গেছি। আর এলাকার দোকানে গিয়েছিলাম ডিম খোঁজার জন্য। ডিম পেলে পরে জারিফের পাপাকে আর আনতে বলতাম না ডিম, তো ডিম নাই, তাই কলা নিয়ে এসেছি। তো এই হচ্ছে ব্যাপার বাবা সোনা। তো এখানে যাদের যাওয়া তারা গিয়েছে, আবার যাদের যাওয়া তারা যাচ্ছে, আর যাদের যাবার না তারা থাকছে। এমনই সব জায়গার নিয়ম, এই হচ্ছে ব্যাপার। তবে হ্যাঁ, অনেকে চলে গিয়েছে, তাই একদম ফাঁকা ফাঁকা লাগছে। তো ঠিক আছে, একটু পর আজান দিয়ে দিবে। আর আজ সারাদিন তো জারিফের নানি আপার সাথে কথা হয়নি, ফ্রেশ ট্রেশ হয়ে জারিফকে খাওয়ায়, আমিও কিছু খাওয়া দাওয়া করে নিই। বাবা সোনা, আর জারিফের মামা নাকি জারিফের নানা ভাইকে সারপ্রাইজ গিফট দিয়েছে, তার নানা ভাইকে নাকি একটা ফোন কিনে দিয়েছে। এখনো বিস্তারিত কিছু শুনি নাই, 2 মিনিট শুধু আম্মুর সাথে কথা হয়েছিল, তখন আম্মু বলল। তো যাক ভালো, মানে নতুন নতুন জব করছে, নতুন নতুন স্যালারি পাচ্ছে, সবারই তো দিতে ইচ্ছে করে। তো সবাইকে দিয়ে জারিফের জন্য, হ্যাঁ জারিফের জন্য জারিফের মামা হচ্ছে জারিফ ঈদ শপিং করে দিয়েছে, পাঞ্জাবি পাজামা শার্ট প্যান্ট এগুলো কিনে দিয়েছে। তো সবাইকে সব দিয়ে এখন সে ফতুর হয়ে বসে আছে। তো যাই হোক, এখন আম্মু ওকে শপিং করিয়ে দিবে। এই হচ্ছে ব্যাপার, ছেলে মানুষ এমনই হয়, মানে অন্যদের কথা ভাবতে যে, অন্যদের বলতে ফ্যামিলির কথা ভাবতে যেই হচ্ছে নিজের কথা ভুলে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে ঠিক আছে, দেখা হচ্ছে আবার একটু পর, যদি হয় কি। আর এখন তো অমনি জারিফকে নিয়ে থাকবো, খেলাধুলা করব, খাওয়া দাওয়া করব। এই ওনার পাপা তো আর আমাদের সাথে, তাও দোয়া করছি যাতে তাড়াতাড়ি চলে আসে আজকে। আর এর থেকেও বড় হচ্ছে কারেন্ট নেট, এগুলা যাতে বেশি ডিস্টার্ব না করে। আর এর থেকেও আরো একটা বড় মানে হচ্ছে দোয়া হচ্ছে বৃষ্টি যাতে না আসে। এই হচ্ছে ব্যাপার, আসুক, আমরা যখন এখানে থাকবো না তখন ইচ্ছা মতো বৃষ্টি হোক, সমস্যা নাই। সমস্যা আছে তো, বাসা ভালোভাবে লাগিয়ে যেতে হবে, তারপর বারান্দার দরজার নিচে কাপড় গুজে যেতে হবে, বলা তো যায় না কখন বৃষ্টি চলে আসে। সব ব্যবস্থা করে এরপরে বের হতে হবে, বের হওয়া মানে এখন বের হওয়া না। তাহলে ঠিক আছে, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দেই, দেখা হবে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।